আমরা যারা চিকেন প্রেমী তারা চিকেনের যে কোনো পদই পছন্দ করি, তবে আমরা সচরাচর যেগুলো বাড়িতে বানিয়ে থাকি সেগুলো হলো চিকেন কষা, দম চিকেন, চিলি চিকেন বা চিকেন স্টু, চিকেনের ঝোল ইত্যাদি। বাকি নানা রকম আমরা হোটেল, রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। আজকে আমি একটু অন্যরকম চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তা হলো চিকেন টিক্কা মশলা। তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর এর সাথে আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য দুর্দান্ত সব ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না যেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের চ্যানেলে নতুন ভিডিও সবার আগে পাবার জন্য। আমি মল্লিকা, আপনারা দেখছেন blogfoods.com ইউটিউব চ্যানেল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আজকে চিকেন টিক্কা মশলা আমি 3টে স্টেপে করব। ফার্স্ট ম্যারিনেশন, তারপর ফ্রাইং, তারপর কুকিং। তাহলে চলুন দেখি। আমি চিকেনের লেগ পিস নিয়েছি 500 গ্রাম মতো। তাতে আমি হাফ চামচ আদা বাটা দিলাম, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, প্রায় 1 চামচের কাছাকাছি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা পাউডার, দিচ্ছি হাফ চামচ মতো লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। এই সমস্ত কিছু দিয়ে চিকেনের পিসগুলোতে ভালো করে মাখাতে হবে। দেখুন আমি চামচ দিয়ে ভালো করে চিকেনের পিসগুলোতে মশলা মাখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা পিসে যেন মশলা পড়ে সেরকম করে ভালো করে মশলা মাখাতে হবে চিকেনের পিসগুলোতে। দেখুন মশলা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 টেবিল চামচ রিফাইন তেল দিচ্ছি। তেল দিয়ে তেলটাও চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করব। মাখানো আমার হয়ে গেছে, এটা এখন আমি ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করব। ঘন্টাখানেক আমার হয়ে গেছে। এখন আমি চিকেনের পিসগুলোকে ভাজবো। এর জন্য কড়াই তেল দিয়েছি, তেলটা বেশ ভালো রকম গরম করে চিকেনের পিসগুলো তুলে দিচ্ছি। দিয়ে ভালো করে চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে। চিকেনের পিসগুলো ঘন্টাখানেক আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তার জন্য এই চিকেনের পিসগুলো ভাজতে ভাজতে কিন্তু বেশ নরম হয়ে যাবে। দেখুন চিকেনের পিসগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে। আমি মিনিট 5 জন্য একটু চাপা দিয়ে রাখলাম যাতে পিসগুলো নরম হয়ে যায় তাড়াতাড়ি। মিনিট 5 পর আমি ঢাকাটা খুলে নিলাম, নিয়ে আমি চিকেনের পিসগুলো তুলে নিলাম। দেখুন ভাজা পিসগুলো ঠিক এরকম দেখতে হয়েছে। আর চিকেন টিক্কা মশলা বোনলেস পিসেই কিন্তু করবেন। এবার আমি কুকিংয়ে চলে যাচ্ছি। এজন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি, তাতে 2 টেবিল চামচ মতো রিফাইন তেল দিলাম, আর দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা আমার হোমমেড ঘি, এর রেসিপিও চ্যানেলে দেয়া আছে, দেখে নিতে পারেন। ঘি দিলাম, দিয়ে ঘিটা গলিয়ে নিয়ে আমি 2টো তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা, আর এখানে দিচ্ছি আমি প্রায় 10-12টার মতো সাজিরে আর কালো জিরে মিশিয়ে দিলাম, আর দিচ্ছি গোটা গরম মশলা 4টে এলাচ, 2টো লবঙ্গ, 2টো দালচিনির কাঠি। দেখুন গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু দিয়ে ভালো করে তেলের ওপর একটু ভেজে নেব। বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, তত পর্যন্ত ভাজবো। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোনোটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে একটা বড় সাইজের টমেটো আমি ছোট্ট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আর টমেটো একটু ভালো করে একটু নরম করে নেব। দেখুন পেঁয়াজ টমেটো কিন্তু একটু বেশ নরম হয়ে গেছে। এখন আমি কিছু মশলা দেব। এখানে আমি হাফ চামচ আদা বাটা দিচ্ছি, হাফ চামচ রসুন বাটা,
আর দিচ্ছি প্রায় 1 চামচের কাছাকাছি জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ লবণ আর প্রায় 1 চামচের কাছাকাছি চিনি। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা তেল ছাড়া হয়ে আসবে। দেখুন মশলায় কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন এখানে আমি একটু জল দিলাম, সামান্য একটু জল দিলাম। জল দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এখানে আমি কিছু কাঁচা সবজি দিয়ে দিচ্ছি, যেমন টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা পেঁয়াজ। এগুলো সবগুলোই কিন্তু আমি বড় বড় চৌকো করে কেটে রেখেছি। আর এর সঙ্গে আমি দিচ্ছি ওই চিকেন ভাজাগুলো, ভাজা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে ফোটাবো। দেখুন এখানে আমি আরেকটু জল দিয়েছি। জল দিয়ে এখানে আমি মিনিট 5 জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এখানে দরকার পড়লে আর একটু লবণ দিতে পারেন। নুন মিষ্টিটা এখানে একটু দেখে দিয়ে দিতে হবে। যদি মনে করেন যে আর একটু লবণ বা চিনির দরকার, তাহলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে। মিনিট 5 হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন সবজিগুলো আমার নরম হয়েছে একটু, আর চিকেনগুলো কিন্তু নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেব একটু কাজু বাটা। আমি 10-12টার মতো কাজু পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাটা দিয়ে দিলাম। দিয়ে কাজু বাটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে মোটামুটি হয়ে যাবে। শেষ পর্যায়ে আমি দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। গরম মশলা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর একদম শেষ পর্যায়ে আমি দিচ্ছি দুধ মালাই। আমি দুধের সর এখানে ফেটিয়ে রেখেছিলাম, সেই দুধ মালাইটা দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এইগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তাহলেই রেডি আজকের রেসিপি, আমার চিকেন টিক্কা মশলা। বন্ধুরা আমার মতো করে করে দেখুন, দারুণ টেস্ট হয় এই চিকেন টিক্কা মশলার। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।